সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একদম শেষ বিন্দু, যার পর আর কোনো মানুষের বসতি নেই। নির্দিষ্ট করে বললে সুন্দরবনের বুড়িগোয়ালিনী রেঞ্জে নীলডুমুরের অবস্থান। সেখানে আছে ছোট ছোট নদী বা খাল, উপারে সুন্দরী সুন্দরবন। সম্প্রতি আমরা গিয়েছিলাম সুন্দরবনের সৌন্দর্যে ঘেরা নীলডুমুর এলাকায়। এই নীলডুমুরের প্রাকৃতিক সৌন্দর্য, নদী, খাল, বনাঞ্চল সবই আপনাদের দেখানোর চেষ্টা করব। নীলডুমুরের যেখানে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। ছোট ছোট জলাভূমি সুন্দরভাবে সাজানো হয়েছে যেন নীলডুমুর। এটা দেশের অন্যতম চিংড়ি রপ্তানি অঞ্চল বলা হয় একে। এখানে যাদের বসবাস, যাদের জীবিকা, তারা মূলত জলবন্দী। তাদের জীবন জলে ভেসে থাকা কচুরিপানার মতো। সেজন্যই নীলডুমুরের মানুষের জীবন জলের জীবন, আরও বিশদ বললে নোনা জলের জীবন। প্রিয় দর্শক, আমরা এখানে যাওয়ার পর এই যে কিছু ফটো তুলি, আমরা ভিডিও করি, সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি হেঁটে হেঁটে আসছি। তো এই সুন্দরবন সম্পর্কে যদি কিছু বলতে যাই তাহলে বলতে হয়, এখানে ঘর থেকে বের হওয়া মানেই জলের মাঝে নিজেকে সঁপে দেওয়া। আমরা যে এলাকাটাতে গিয়েছিলাম সেটা একটা বিউপি এলাকা এবং বর্ডার গার্ড বাংলাদেশের একটি বিউপি। এখানে এই এলাকাটি মূলত সংরক্ষিত এলাকা, যেখানে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এটা যেহেতু একেবারে সুন্দরবনের শ্যামনগর উপজেলার একেবারে আমাদের বাংলাদেশের শেষ বিন্দু বলা চলে, সে জলরাশির একেবারে শেষ প্রান্ত। এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমরা যাদের সহযোগিতায় আমরা ভিতরে প্রবেশ করেছি, তাদের কারো কারো কাছ থেকে আমরা এই এলাকা এবং এখানকার জীবন সম্বন্ধে জানার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য আমাদেরকে এখানকার জীবন সম্বন্ধে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানে তারা কিভাবে কাজ করেন, তাদের কাজ করতে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং এখানে কোন ধরনের প্রাকৃতিক সম্পদ কীভাবে, যেহেতু এই সংরক্ষিত এলাকা, কিভাবে যেতে হবে, কিভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে, নানান ধরনের গাইডলাইন উনি আমাদেরকে দিচ্ছেন। আমরা তার গাইডলাইন মেনেই এই এলাকার ভ্রমণের চেষ্টা করব। আমাদের মতো একবেলার পর্যটকদের কাছে দেখতে মজার আর উপভোগ্য হলেও আসলে নীলডুমুরের জীবন অতটা সহজ, সুন্দর আর আনন্দের নয়। আমাদের অভ্যস্ত জীবনের জাঁকজমক আয়োজন এখানে নেই। হাত বাড়ালেই সব কিছু মুঠোয় ভরে ফেলার বিলাসিতা এখানে স্বপ্নেরও বাইরে। চারদিকে শুধু দূর চোখ যায়, যতই দূরে চোখ যায় ততই নিস্তরঙ্গ নোনা পানি। আমরা যারা 4 লেন হাইওয়ে দেখে অভ্যস্ত, তাদের কাছে নীলডুমুরের সরু সরু আলের মতো রাস্তাগুলো তরুণীর চুল বাঁধা ফিতা, আর এর বাইরে কিচ্ছু মনে হবে না। নীলডুমুরের ঘেরের ভেতর দিয়ে যাওয়া ছোট সরু ফিতার মতো পথ ধরে মোটর বাইক কিংবা ছোট ছোট যানবাহন নিয়ে চলে যাওয়া যায় মুন্সিগঞ্জ, যাকে বলা হয় নীলডুমুরের শহরতলি। শ্যামনগর থেকে এর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমরা কথা বলছি একজন পর্যটকের সঙ্গে। তিনি আমাদের নিজের অভিজ্ঞতার কথা ব্যক্ত করছেন। উনি যেসব জিনিস, যেসব সৌন্দর্য দেখতে পাচ্ছেন সেটাই বর্ণনা করার চেষ্টা করছেন। আসলে এই সুন্দরবনের নীলডুমুর আমাদের একটি বড় সম্পদ। বাংলাদেশের সম্পদ রক্ষাকারী সুন্দরবনের শুরু মূলত নীলডুমুর থেকে। বড় খালের উপারেই সবুজ সুন্দরী সেই বনভূমি। খালের এপারে যদি হয় জলের জীবন, তবে ওপারে শুরু হয় বনের। খাল পার হলেই
বন্য মাদকতাময় জীবন, সেটা বনদস্যু, বনের পশু বা বনের নিজের জন্যও। খালের ওপারে কোনো বসতি নেই, সাধারণ মানুষের বিচরণ নেই, নেই কোনো স্থাপনা, নগর জীবনের ব্যস্ততাও নেই, নেই কোনো ইঁদুর দূর। সুন্দরবনের কোনো শেষ নেই যেন, যার রহস্য, সৌন্দর্য আর আনন্দ অপার, অপরিসীম। বন্য পশু, নানা রকম পাখি, সরীসৃপ, গোলপাতা, ফলমূল, মধু, মাছ, বৃক্ষলতা, গুল্মসহ নানা রকম প্রাকৃতিক সম্পদে ভরা এই গোটা অঞ্চল। সম্পদশালী সুন্দরবনে আছে বিশুদ্ধ বন্যজীবন, সত্যিকারের ঘন সবুজ প্রাকৃতিক বন, যেখানে দাঁড়ালেই ফুসফুস ভরে ওঠে বিশুদ্ধ অক্সিজেনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাদের সহযোগিতায় সংরক্ষিত এলাকায় গিয়েছি তাদেরই একাংশ আমরা যারা গিয়েছিলাম আমাদের স্বাগত জানাচ্ছেন। আমরা তাদের সেই দৃশ্য ধারণ করার চেষ্টা করছি। বন রক্ষায় হয়তো বনের গভীরে বন্য প্রহরীদের সাময়িক আবাস আছে, তবে সেগুলো সাধারণের জন্য উন্মুক্ত নয়। সুন্দরবন যেখানে সত্যিকারের বন্যতা খুঁজে পাওয়া যায়, রোমাঞ্চ নিয়ে উপভোগ করা যায়, আর স্মৃতির অ্যালবামে অমলিন অনেক কিছু জমিয়ে রাখা যায় সুন্দরবন দেখে, সুন্দরবন ঘুরে, সুন্দরবন উপভোগ করে।